মানুষ গো আল্লাহ, এই কান্নার আওয়াজটা ওখানেই থাকলো না। এই কান্নার আওয়াজটা বাবা আমার দয়ার নবীর দাদা আব্দুল মুতাল্লিবের কানে গিয়ে পৌঁছে গেল। আব্দুল মুতাল্লিব গিয়ে বলছে, মা তুমি কেন কান্না করো গো মা? এই কাবা শরীফকে ধরে কেন কান্না করছো? এ বাবারা আমার সোনা মানিকেরা গো, in the meantime হালিমাতু সাদিয়া বলছে, চাচা গো বড় আশা নিয়ে বড় আকাঙ্ক্ষা নিয়া চাচা গো তায়েব দেশ থেকে পাড়ি দিয়া গো চাচা এই দেশে আসলাম একটা বাচ্চা নেবার জন্য। ও গো চাচা আমার আগে অনেক মহিলা এখানে এসেছে, তারা তো বাচ্চা সব নিয়ে চলে গেছে, আমি একটা বাচ্চাও পাবো না। আপনার আব্দুল মুতাল্লিব বলে, তুমি এখনো সব বাচ্চা তারা নিয়ে যেতে পারে নাই, এখনো বাচ্চা এখানে আছে, এখনো বাচ্চা আছে। তবে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি তাকে নিয়ে যাও। বাবা গো স্বামীর সাথে একটা আনন্দ আর একটা আলোচনা করেন। বলে বাচ্চার বাবা নাই, বাচ্চার বাবা নাই, যদি পছন্দ হয় নিয়ে যেতে পারো। আমি আব্দুল মুতাল্লিব কথা দিছি আমার পোতার জন্য তোমাকে কম বেতন আমি দেব না। বাবা গো আমার নবীর কাছে তারা এসেছিল ওই মহিলা গোলা, তারা বলে ওই ছেলেটা আমাদের পছন্দ না। কিন্তু না রে ভাই না, আমার নবী ওই মহিলা গুলাকে পছন্দ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজিরা, হালিমাতু সাদিয়া চলে গেলেন আমেনার কাছে। আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা গো আমি তায়েব দেশ থেকে এসেছি গো আমেনা, আমি তোমার বাচ্চাটা নিতে চাই। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীজির মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আর বলে, ও গো বোন আমাকে আর তোরা কাঁদাস না রে, আমাকে তোরা আর কাঁদে আসে না, কারণ আমার নবীজির বাবা ছিল না ভাই। যতগুলা মহিলা এসেছে সবাই আমার নবীর মা জননীকে আঘাত দিয়ে কথা বলেছে। আমার মামে না স্বামী হারা মনটা বড় ভার, তাই কবি বলছেন, মা আমেনা কাঁদে হাই রে, মায়া আমেনা কাঁদে হাই রে, ছেলে কোলে করিয়া কে বাহা যাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কাঁদে হাই রে, মায়া আমেনা কাঁদে হাই রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালুকে লইয়া। আর থাকতো যদি এ ছেলের পিতা ওরে লাগতো না কোনো ব্যথায়। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, মা হালিমাতু সাদিয়াকে বলছে, বোন আমি আমার এই সন্তানের বাবা নাই রে, যেই কোলে নিয়েছে সেই কিন্তু আমার মেয়েটাকে ফিরাইয়া দিয়েছে। বলে বোন তোমার সন্তানটা আমার কোলে দাও। আমার নূর নবী আমার এতিম নবীর বাবা ছিল না বাবা। আমার নবীকে যখন হালিমাতু সাদিয়া যখন কোলে নিলেন, আমার নবীজি একটা মুচকি হাসি দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুচকি হাসি যখন দিয়ে দিয়েছে, হালিমার এক স্তনে লাগাই, তখন স্তনের এক স্তনের দুগ্ধ পান করলেন।
দ্বিতীয় স্তনের দুগ্ধ পান করছেন না। কবি বলছেন হালেমার কোলে নাবি, এ হালেমার কোলে নাবি, এক স্তনের দুধ খাইলেন সবে, ওপরটি রাখিলেন বাকি, এ দুধ ভাইকে না দিলেন ফাঁকি। বাবা, আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই। আমি যখন সাতপাড়ার হাফেজ, তো আমার এই মাঞ্জা থেকে, যখন সাতপাড়ার হাফেজ আমি, এই মাঞ্জা থেকে আমার নিজ ধরটা পুঙ্গু হয়ে গেছিল, কোনো কাজ ছিল না। 3 মাস আমি 8টা বালিশের উপর আমাকে রাখা হতো। তো তারও আগে আমার অসুখটা হয়েছিল, যখন আমার বুদ্ধি হয়েছিল না। তো আমার ওই অসুখটা হওয়ার আমার মা আমাকে নিয়ে হসপিটালে ভর্তি ছিল। তো হসপিটালে যখন দুটো খাবার দিত, তো খাবারটা আমার মা যেটা বলে যে আমার মা খেয়ে নিবে বলে, মানে আমি খুব জোরে মানে ওই খাবারটাকে খেয়ে নিতাম। মানে এত আমার ক্ষুধা থাকতো, এত ক্ষুধা লাগতো, মানে হাম করে আপনার সব খাবারগুলো মা খেয়ে নিবে বলে খেয়ে নিতাম। এটা আমি একটা মানুষ। আর আমার নবীজি তার দুধ ভাইকে ফাঁকি দিচ্ছে না। একটা স্তনের দুগ্ধ পান করলেন, দ্বিতীয় স্তনের দুগ্ধ পান করলেন না। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, এদিক দিয়ে আমাদের নবী আমাদের মতো নয়। আমার নবী মানুষ ছিলেন, তবে বেমিসাল মানুষ ছিলেন, বেনেওয়াজ মানুষ ছিলেন। সূরা কাহাফে যে আয়াত আছে বাবা, আমার নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু সুরতে আমাদের মতো মানুষ। কিন্তু ভাই গো, আমি এখানে এতক্ষণ বক্তব্য রাখছি ভাই, আমার শরীরটা ঘেমে গেছে রে ভাই। এই ঘামের কারণে আমার শরীর দিয়ে বলেন তো আতরের মতন সেন্ট আসবে নাকি? আতরের মতন সেন্ট আসবে? আর নবীজির বাবা, নবীজির ঘাম মুবারক দিয়া সাহাবারা আতর বানাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, আমেনা বলছে ওগো হালেমা, হালেমা নেওয়ার জন্য রাজি হয়ে গেল। আমেনা বলছে হালেমা গো বোন রে, আমার বেটার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, বাপ হারা বলে কোনদিন আমার বেটাকে তুমি মুখটা কালো করিও না, বাপের খুঁটা দিও না। ওগো হালেমা, আমার বেটাকে তুমি কোনদিন আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলিও না, আমি আমেনা সহ্য করতে পারবো না গো হালেমা। হালেমা গো, আমার স্বামী নাই, ও গো হালেমা, আমার এই শিশু সন্তানকে তুমি যেন কোনো আঘাত দিও না। এ বাবা গো, যখন সবকিছু মিটচুট করে দিয়া এবার ফিরে যাবে, উঠে যখন চেপে গেছে, হালেমার স্বামী সামনে বসেছে, আর হালেমা আমার দয়ার নবীকে পিছনে নিয়ে বসেছে। উটের লাগাম এত টানে নাকিল কেটে বাবা রক্ত বেরিয়ে যায়, উট লড়ে না, উট হিলে না। সারমর্ম কথা হলো, যখন বাবা হালেমা আমার দয়ার নবীকে নিয়ে সামনে
বসে গেল রে বাবা। আপনাদেরকে বলবো কি, ওই একেবারে তা আপনার শুকনা উটটা, একেবারে আপনার দুর্বল উটটা, একেবারে আমার নবীর মহাব্বতে এ বাবাজি, আমার নবীর কারণে উটটা আপনার একটা সজাগ হয়ে গেল, সুন্দর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এত জোরে উটটা চলতে আরম্ভ করে দিল বাবা। চলতে চলতে আগে যারা বাচ্চা নিয়ে চলে গিয়েছিল রে ভাই, এই চলে যাওয়া মহিলা গুলাদেরকে পেছন ফেলে চলে গেলেন। চলে যাওয়ার পর বাবা এবার আমার হালেমাতু সাদিয়া, আমার মা জননী বলছে, স্বামী গো, আমার এই মুহাম্মদ সন্তানটাকে তুমি একটু কোলে নাও, আমি একটু ঘরের ভিতরে একটা দোলনা টাঙিয়ে নি। এবার যখন আপনার কোলে নিয়েছে আমার নবীকে, এবার হালেমার কাছে ছুটে গিয়ে বলে, হালেমা তোমার কি দোলনা করা এখনো হয় নাই? বলে এখনই তো আপনাকে দিলাম। এত এখনই বিরক্ত হয়ে গেলেন। বলে না রে হালেমা, না রে হালেমা না, তার জন্য নয়, আমি এই সন্তানটাকে কোলে নিয়া, এই সন্তানটার চোখ যেদিকে যায় পুরা জমিনটা সবুজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। नाराए रिसालत हजरत अल्लामा मौलाना ताजुल इस्लाम साहिब उलमाए अहले सुन्नत जलसा कमेटी नाराए तकबीर नाराए रिसालत। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, এমন সময় হালেমা বলে, স্বামী গো, এই সন্তানটা সাধারণ কোন সন্তান না, কারণ আমি যখন কোলে নিলাম আমার স্তনগুলা শুকে গিয়েছিল, দুগ্ধ ছিল না। লজ্জার কথা আমি তো আপনাকে কোথাও বলতে পারি না, ওখানেও বলতে পারি না, কিন্তু স্বামী গো, আমি কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনে দুগ্ধ চলে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালের মা খেলারা শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, আমার নবী দোলনাই দোল খাই বাবা। এই করতে করতে হঠাৎ একদিন আমার আমা আমেনা বলে, শ্বশুরকে গিয়ে বলছে, আব্বা গো, আমার বেটার তো আব্বা জানে দুনিয়ার জমিনে নাই, আজ অনেক দিন হয়ে গেল আমার বেটাকে তায়েব দেশের হালিমা নিয়ে গেছে, একটা খোঁজ নিয়ার কেউ নাই, একটা খোঁজ নিয়ার কেউ নাই। আব্দুল মুতাল্লিব বলে, বিটি রে, ঠিক আছে রে বিটি, আমি এখন দেখছি বিষয়টা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বেটা রে, আমার পোতাটাকে আজ নিয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, কেউ কোনদিন তোরা খোঁজ নিয়ে না, নিজের সন্তান হলে তো ঠিকই খোঁজ নিতে। এ বাবা, এটা তরবারি হাতে নিয়ে চলে গেলেন আমার নবীর খোঁজে। যাওয়ার পরে এ বাবা গো, ওখানে আপনার অনেকগুলো অলৌকিক ঘটনা কিন্তু ঘটছে, কিন্তু ওই হালেমার বাড়িতে রাতের বেলাতে এমনি আলোকিত হয়ে যায়। পাড়ার মহিলারা, হালেমার উন্নতি শুরু হয়ে গেছে, বকরিতে আপনার উন্নতি শুরু হয়ে গেছে, সবকিছুতে আপনার উন্নতি শুরু হয়ে গেছে। এমন সময়তে সবারই একটা হিংসা হয়েছে, আর এই হলো আর এই হলো, এইরকম শুরু হয়ে গেছে। হালেমা মাঠে গিয়েছে রে বাবা, আর আমার নবীকে দোলনাতে শুয়ায়া রেখে দিয়ে চলে এসেছে। চাচা আব্বাস গিয়ে জিজ্ঞাসা করে, এখানে হালেমার বাড়িটা কোথায় গো? এবার ওই সমস্ত দুশ্মন মহিলারা বলল, কেন? বলে, সে আমার একটা ভাতিজাকে নিয়ে এসেছে, আমি তাকে দেখতে এসেছি, কেমন আছে, কি সমাচার? বলে, আচ্ছা, বাড়িতে আপনি সন্তান দিয়েছেন? ওই হালেমা সারাটা দিন সে ছাগল চড়ে বেড়ায়, সারাদিন বকরি চড়ায়, আপনার সন্তানের কোন রকমের খেয়াল করে না।
হযরত আব্বাসের আপনার কঠিন রাগ হয়ে গেল, গিয়ে দেখছে সত্যি তালা মারা আছে রে বাবা, তালা মারা আছে। এমন সময় আপনার আব্বাস বলল, যতক্ষণ হালেমা না ফিরবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যাব না। হালেমা বাবা যখন আসলো, আসার পরে হালেমাকে ডাক দিয়ে বলে, হালেমা গো, আমার ভাতি